উদ্দেশ্য করা না, এটা আমরা এই যে আমার কোচ প্লাস ফ্রেন্ড বিল্লালও জানে যে আমরা ফ্রি থাকলেই খেলি বা ফ্রি থাকলে আমরা আমাদের একাডেমি আছে A to Z। তো A to Z যে আমাদের একাডেমি যেটা ওইখানে আমি চলে যাই, যেহেতু নিজের একাডেমি, ওইখানকার হেড কোচ, আমি ওটার ভাইস প্রেসিডেন্ট। সো ফিটনেস করি, খেলি, ভালো লাগে আর কি। অবসর সময় মানে আজারা সময় কাটাই না আর কি, হয় খেলি, ফিটনেস করি অথবা এই আর কি, এইভাবেই চলে। যেহেতু যখন মানে ক্রিকেট খেলতাম তখন হয়তো অভিনয়টা কঠিন, এখন অভিনয় করি, ক্রিকেটটা তো আগে থেকে ভালোবাসি। সো দুইটাই মানে এখন না অভিনয় থেকে ক্রিকেটটা মনে হয় একটু কঠিন, কারণ প্র্যাকটিসে ওই যে খেলি না যে রেগুলার, এই জন্য আর কি। আমার মানে বাংলাদেশের বেস্ট ওপেনার মনে হয় তামিম ইকবাল ভাই, পছন্দ করি খুব। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি মাশরাফি ভাইকে খুব পছন্দ করি, আমি সাকিব আল হাসানকে পছন্দ করি অ্যাজ এ ক্রিকেটার। জানি না এটা বলার পর মানুষ কীভাবে, আমি বারবার বলতেছি অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি মাশরাফি ভাইকে খুব পছন্দ করি, সাকিব আল হাসানকে পছন্দ করি, আমি তামিম ইকবাল ভাইকে পছন্দ করি, আমি মুশফিক ভাইকে পছন্দ করি, রিয়াদ ভাইকে পছন্দ করি। মানে পঞ্চতাণ্ডব হচ্ছে আমার চোখের বেস্ট একটা, মানে এই পাঁচজন থাকলে মনে হয় আমি ম্যাচ জিতবো, আমরা জিতবো আর কি, ওই ফিলটা আমার থাকে। বাট এখন পেস বলার হিসেবে নাহিদ রানাকে আমার ভালো লাগে। হ্যাঁ, তো নুরুল হাসান সোহান বন্ধু মানুষ, ওর ব্যাটিং এবং উইকেট কিপিং। সোহানকে কনগ্রাচুলেশন বন্ধু তোমাকে, যে তুমি এই টিমের ক্যাপ্টেন হয়েছো। ইনশাল্লাহ তুমি আবারও ফিরবা, উড়াধুরা মারবা। ভাই বাংলাদেশ ক্রিকেট মানে ধরেন যে ফার্স্ট এই যে টেস্ট জিম্বাবুয়ের সাথে হারলো, খুব রাগ হয়েছে। মানে আমার বাসায় আমি দাওয়াত দিয়ে আমি কেন উল্টা আমাকে খাওয়াই দেওয়া যাবে, এটা মেনে নিতে পারবো না, আমি খাওয়াবো। পরে ম্যাচ জিততেও ভালো লাগে। মানে বাংলাদেশ ক্রিকেট না, খারাপ খেলে ওই যে অভিমানটা থাকে, আর ভালো খেলে আমার থেকে আনন্দ মনে হয় যে আমি বেশি খুশি হই আর কি, এরকম মনে হয় আর কি নিজের কাছে। এবং এই যে 2026-এ যে T20 ওয়ার্ল্ড কাপের জন্য যে মানে প্ল্যানিংটা করা হয়েছে সিবি থেকে, আমি মনে করি যে খুব সুন্দর প্ল্যানিং। শেখ মেহেদী ভাই মানে ভাইস ক্যাপ্টেন হয়েছে, লিটন ভাই ক্যাপ্টেন। সো আমার মনে হইতেছে যে ইয়াং যারা খেলুক, ফাটাবে। মানে ইয়াংদের তো কলিজা বড় থাকে ভাই, সাহস থাকে বেশি। ইনশাল্লাহ ভালো করবে ইনশাল্লাহ। ফুটবলটা আমার দেখাইও না ভাই ঠিক মতো, বাস্তব কথা যেটা। বাট এই যে হামজা উনি আসেন, জামাল ভুইয়া, মানে দেখেন আমরা বাংলাদেশ ফুটবল যেটা আমরা কয়টা মানে ন্যাশনাল খেলে যারা, কয়টা প্লেয়ারের নাম জানি সত্যি করে বলেন, সাধারণ পাবলিক কয়টা প্লেয়ারের নাম জানে, আমরা কিন্তু হাইলাইট করি না ভাই, এটা আমাদের ব্যর্থতা। বাট বাংলাদেশের ফুটবল তো আগাচ্ছে, এগোচ্ছে তো আস্তে আস্তে। বাট ক্রিকেটটা বলবো না ডাউন, মানে আমরা কিন্তু স্বর্ণযুগ পার করছি, ভালো সময় পার করছি, একটু তোর ভাই খারাপ সময় যায় না ভাই। তো যদি যায় ইনশাল্লাহ আমরা T20 ওয়ার্ল্ড কাপ মানে T20 ওয়ার্ল্ড কাপ সামনে, তো ইনশাল্লাহ আমার মনে কিছু একটা হইতে পারে ভাই, জানি না। ক্রিকেট তো অবশ্যই মিস করবো ভাই। আমি বললাম না যে মানে তাণ্ডব থাকলে মনে হয় কি এই জিতবো মানে ভরসা থাকে, ঠিক আছে আচ্ছা উনি এইভাবে। আমি তো রিয়াদ ভাইয়েরও ফ্যান অলসো, মানে মিডল অর্ডারে রিয়াদ ভাইয়ের মতো ব্যাটসম্যান আসলে বাংলাদেশে আমরা জানি না আসবে কিনা, আমি যদি ভুল বলি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রিয়াদ ভাইয়ের মতো অলরাউন্ডার মানে ফিনিশার, হ্যাঁ এই আর কি। বাট আমি 2016 সালে মনে আছে এশিয়া কাপে মুশফিক ভাই আর রিয়াদ ভাই পাঁচজনই সেরা, রিয়াদ ভাই আর মুশফিক পরপর 2 বলে ক্যাচ আউট সেম জায়গায়, সেম ভারতীয় বিপক্ষে। ওইটা ভাই আমি এখনো বলতে পারি না। ওয়ার্ল্ড কাপ হারতো কষ্ট পাইতাম না ফার্স্ট রাউন্ডে, কিন্তু ওই সময়টা এসে ভাই এশিয়া কাপে বুঝছেন, আমি তখন ইন্ডিয়া ভাই খেলা দেখতেছি একসাথে, জি তখন আসলে বহুত কাঁদছিলাম ওই জায়গায় ভাই। যখন আমরাও তো মজা নিয়েছি, আমিও তো নিয়েছি, বাট যার দেশ তার কাছে ভাই। বাট হারার পরে কাঁদছি ভাই অনেক মুহূর্ত। তো আসলে যখন মানে নির্দ্বিধায় বলতে পারি যে আসলে ইংল্যান্ডের সাথে জুরবেল যে ভালো বোলিং করলো ইংল্যান্ডের বিপক্ষে, হ্যাঁ। আবার আরেকটা মনে আছে রিয়াদ ভাই শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ কাকে জানি একদম ফ্লিপ করে একটা লাস্ট 6 মাসে নিয়াজ ট্রফিতে এগুলা। তারপরে হচ্ছে একটু মনে আছে যেমন কেনিয়ার সাথে যখন আমরা ICC এটা জিতি তখন, তারপর 99-এ মনে হয় একটু মনে আছে। তারপরে আবার ধরেন যে সবচেয়ে বড় কথা কি ভাই, ইন্ডিয়ার সাথে জিততে পারলে আমার হেভি লাগে, একদম বাস্তব কথা যেটা ভাই। ইচ্ছা করে ভাই, কিন্তু মানে ইচ্ছা তো করে যাবো ইনশাল্লাহ এবার। না এখন যাওয়া হয় না আসলে, হয় নিজের কাজ থাকে, শ্যুট থাকে, অথবা এই যে যাওয়া হয় না, সব কিছু মিলায় যাওয়া হয় না আর কি। বাট আমরা একটা সময় ভাই আমরা মনে হয় আমরা টেস্ট ক্রিকেটও দেখতাম, 5 দিনও টেস্ট দেখছি, ধরেন প্রতিদিন গেছি, বসে রয়েছি, খেলা দেখতেছি, 8 তালি দিতেছি, এইভাবে বসে রয়েছি, মানে এরকম সময় কাটিয়েছে আমার ফ্রেন্ডসরা।